নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারেন্সি আর আমাদের যে ছাদ কৃষি চ্যানেল। আর আমার লোকেশন হচ্ছে বারাসাত বামুনগাছি উত্তর চব্বিশ পরগনা, যশোর রোড। আপনাদের অনেকের কাছে জবা গাছ আছে। জবা গাছের বিভিন্ন সমস্যা, জবা গাছ নেই এরকম বাগানে খুব পাওয়া যায়। ছাদে গাছ করছেন, জবা গাছ নেই এরকম খুব কম পাওয়া যায়। তাদের মূলত রোগ হচ্ছে, এটা হচ্ছে ফুল আসছে না, ফুল ফুল ফোটার আগে ঝরে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত মূলত সমস্যা। আর এটা হচ্ছে যে পোকা লাগা, আর হচ্ছে পাতায় দাগ আসে। আজকে এই ভিডিওতে আপনাদের সেইগুলোই উত্তর দিয়ে দিই, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম যে কোন মিডিয়া গাছ করবেন। আজকে এই জবা গাছ সামনে দুটো আছে, সেটা নিয়েই করছি। এই যে পাতায় দাগ আসছে এই বর্ষাকালে, এই যে পাতায় দাগ আসছে, এর জন্য কি করবেন? হয় অথবা ব্যাবিস্টিন, অথবা M45, আর হচ্ছে একটা হচ্ছে অ্যামিস্টার টপ। দেখবেন অনেক গাছে জবা এর মাথা থেকে শুকোতে আরম্ভ করে। এই সমাধানটা বলি তাহলে বুঝতে পারবেন। ডাল শুকোতে আরম্ভ করে, হাত দিতে ভেতরে মজমজ করে ফাঁকা, এটা ফাঙ্গাস থেকে হয়। এই ফাঙ্গাস থেকে কি করবেন? মাসে দুবার দু রকম জিনিস দেবেন। একটা হচ্ছে মাসে 15 দিনে একবার অ্যামিস্টার টপ দেবেন, 1.5 ml 1 লিটার জলে দিয়ে স্নান করাবেন। আর পরবর্তী 15 দিনের মধ্যে একবার হয় M45 অথবা ব্যাবিস্টিন, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। এই দুটো স্প্রে করবেন, 15 দিন অন্তর স্প্রে করবেন, বিশেষ করে বর্ষাকালটা। তাহলে আপনাদের এই যে ডাল পাতায় দাগ হওয়া, ডাগা উপর থেকে শুকিয়ে যাওয়া, পচে যাওয়া, আস্তে আস্তে ডাই ব্যাগ লাগা, এটা কিন্তু বন্ধ হবে। এইবার আসি গোড়ার কথা। গাছ ফুল ঝরে যাচ্ছে, ফুল ফুটছে না, ফুল আসছে না, এটা বলি। আপনারা 15 দিনে একবার বা মাসে একবার হিমিক অ্যাসিড দেবেন 1 লিটার জলে গাছের গোড়ায়। হিমিক অ্যাসিড কি করবে? আপনার গাছের শেকড়কে ভালো রাখবে, সুস্থ রাখবে, শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে। যদি হিমিক অ্যাসিড মাসে একবার টাটা জিয়া দানা 1 থেকে 2 গ্রাম, টাটা জি আর দানা, ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা 1 চিমটে মানে 1 গ্রাম মতো গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন মাসে একবার। হিমিক অ্যাসিড মাসে একবার, টাটা জিয়ার দানা মাসে একবার ছড়িয়ে দেবেন গাছের গোড়ায়। বর্ষা কমলে, বর্ষার মধ্যে দেবেন না। বর্ষা কমলে আপনারা যে সর্ষে খোল 100 গ্রাম, 10 লিটার জল, তার সঙ্গে আরো 2 থেকে 3 লিটার ভাতের ফ্যান মিশিয়ে নেবেন। আচ্ছা, সর্ষে খোলটা 3 নাইট থেকে 4 নাইট পচাবেন, এর বেশি করবেন না। সর্ষে খোল আগে যদি দেন তাহলে সমস্যা হবে, পরে দিলে সমস্যা হবে। আগে দিলে 3 রাতি হলে তার পাওয়ার দেবে, গাছের শেকড়কে নষ্ট করে দেবে। 4 রাত্রি পার পেরে হয়ে গেলে, 5 রাত্রি পর থেকে হয়ে গেলে তার নাইট্রোজেনটা উড়ে চলে যাবে, থাকবে না ওর মধ্যে। তবে জলের মধ্যে থাকবে না মানে না, থাকবে না, গন্ধ হয়ে যাবে, থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে এটা করবেন। যদি অসুবিধা হয় তাহলে বাদাম খোলকে ভেজাবেন। বাদাম খোলকে 1 নাইট ভিজিয়ে 2 নাইটের মাথায় পরের দিন দিয়ে দেবেন। বাদাম খোলও দিতে পারেন, ঠিক আছে। এর সঙ্গে কোনো রাসায়নিক দেবেন, ভাতের ফ্যানটা মিশিয়ে নেবেন। ভাতের ফ্যানটা খুব কাজ করে মাইগ্রেন। আর কি করবেন? আপনার ফুল আসছে না, আপনার লাল পটাশ, MOP লাল পটাশ 15 দিনে একবার 2 গ্রাম, একটা গাছের জন্য 1 থেকে 2 গ্রাম ছড়িয়ে দিয়ে জল দেবেন, ছড়িয়ে দেওয়া জল দেবেন। এটা কিন্তু 15 দিনে একবার। 15 দিনে আরেকবার আরটা কি দেবেন? সয়েল মাইক্রো নিউট্রেন, মানে মাটির অনুখাদ্য। এটা কিন্তু আপনারা মাসে একবার করে গোড়ায় দেবেন, 2 থেকে 3 গ্রাম ছড়িয়ে দিয়ে জল দেবেন। এটা কিন্তু মাসে একবার করবেন, তাহলে আপনার গাছের নিচ থেকে খাবার পাবে। আর মাসে 1 থেকে 2 বার 0050 NPK 0050, এটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছকে চান করে দেবেন। ভালো করে শুনুন, প্রয়োজন হলে লিখে রাখুন কি কি বলছি, কতদিন অন্তর বলছি, কত গ্রাম বলছি, সব বলে দিচ্ছি। অনেকে অনেকে প্রশ্ন করে, দাদা ক গ্রাম দেবো, ভিডিওতে বলে দিচ্ছি, দেখে নিন, বুঝে নিন, রিপিট করে দেখে নিন।
এটা করলে আপনার জবা গাছের ফুল ঝরা বন্ধ হবে, ফুল ফুটতে সাহায্য করবে। এবারে বলে দাদা আপনি কেন ঝরে যায়? এই গাছটা প্রচুর ফুল দেয়, প্রতিদিন ফুল দেয়। এ দেখুন এটা ঝরে গেছে, এটা আছে, প্রত্যেক ডগায় ফুল দেখুন, এটা ফুল হলো, আবার একটা কুঁড়ি, আবার একটা এখানে কুঁড়ি। এই গাছটা যত ফুল দেবে, এ এই গাছের থেকে যেসব নিউট্রিয়েন্ট খাবারগুলো সে ফুলে টেনে নেয়। ফুলটা ফুটবে একদিন দুদিন থাকবে, সে খাবারটা নিয়ে ফুলটা নিয়ে পড়ে যাবে, তাহলে খাবারটা নিয়ে চলে গেল, সে নষ্ট হয়ে গেল। ফুল ও রঙের জন্যই আসে, ফুল বড় হয়। তাহলে ও গাছের যদি এত খাবার নিয়ে নেয় ফুলটা, তাহলে গাছকেও তো সে বডির মধ্যে সেই খাবারটাকে অ্যাবজর্ব করতে হবে, রাখতে হবে, মানে নিতে হবে। টবের গাছের ক্ষেত্রে মাটিতে জবা গাছ বসাবেন, আপনার কিচ্ছু করতে হবে না। মাটির মধ্যে প্রচুর, মানে জমিতে, মাটি বলে জমিতে যদি জবা গাছ বসান, সেখানে ভালো থাকে, কারণ মাটির মধ্যে থেকে জমি প্রচুর নিউট্রিয়েন্ট সব রকম আছে। কেঁচো আছে, কেঁচো খায়, পায়খানা করে, অক্সিজেন তৈরি করে, অনেক অনেক কিছু তৈরি হয়, পোকামাকড় থেকে আরম্ভ করে পচে যায়। এই ঘাসটা পচে গিয়ে এটা একটা খাবার তৈরি করে, সবজি পচা কাজ করে, অটোমেটিক হয়। কিন্তু টবের গাছের ক্ষেত্রে তো এটা হয় না। সেই জন্য আমাদের কিন্তু এই সতর্কীকরণ করতে হবে, মনে রাখতে, মেনটেন্স করতে হবে। আপনি শুধু বসিয়ে দেবেন, তমাল মাইতি বলেছে ঘাস মিটিয়া বসিয়ে দেওয়া, সারা বছর ধরে পাতা, যতটা পাতা তার থেকে বেশি ফুল হবে, এরকম হয় না, হবেও না। আপনাকে যত্নশীল নিয়ে, দায়িত্ব নিয়ে গাছ করতে হবে, তবেই আপনার গাছকে ভালো থাকবে। আপনাদের আর একটা জিনিস বলে রাখি, এই গাছে দুটো জিনিস পোকা লাগে, একটা হচ্ছে ল্যাদা পোকা লাগে, একটা হচ্ছে মিলিবাগ লাগে। মিলিবাগের জন্য সাদা দই পোকা যেটা বলি, তার জন্য একতারা স্প্রে করবেন, আর ল্যাদা পোকার জন্য হামলা বা ওস্তাদ ব্যবহার করবেন, বা এইখানে যেটা চলে আর কি। এছাড়া আরো কিছু ল্যাদা পোকার তেল আছে। তাহলে আপনারা কি করবেন, 1 ml আপনার জলে, 1 লিটার জলে 1 ml ওস্তাদ বা হামলা দিয়ে দেবেন, তার সঙ্গে একতারাটাকে মিশিয়ে নেবেন, দুটোকে একসঙ্গে পাঞ্চ করে নেবেন, দিয়ে 15 দিন অন্তর একবার করে গাছে স্প্রে করে দেবেন, সকালে হোক আর বিকেলে হোক। এটা গাছকে যদি আপনি করতে পারেন, তাহলে এই পোকার থেকে মুক্তি হবে, আপনার ফল ঝরা বন্ধ হবে, আপনার ফলটা আসতে সাহায্য করবে। 2 রকম পটাশের ব্যবহার হয়। এইবার অনেকে বলবেন আমাকে, দাদা আমি কলা খোসা ব্যবহার করি, কেউ পেঁয়াজের খোসা ব্যবহার করে। দাদা আমি একটা কথা বলি, দিদি ভাই, আমি এই নিয়ে ডিগ্রি বা রিসার্চ করে আসেনি, এই নিয়ে থিসিস করেও আসেনি। কেন, আমার বাগানে ওই পেঁয়াজের খোসা, কলার খোসা জোগাড় করতে গেলে পার ডে আমার 50 কেজি করে জোগাড় করতে হবে, আমার পক্ষে সম্ভব না। আমি যা বাজারে রাসায়নিক পাওয়া যায়, তার মধ্যে যেটা এই গাছের ক্ষেত্রে কার্যকরী হবে, তার মধ্যে বলেছি। এই ব্যাপারে যারা যারা বিশেষজ্ঞ আছে, তারা যারা এটা নিয়ে কাজ করে, তাদের কাছে ফোন করে জেনে নেবেন, আমার কাছে করবেন না। কেন, কলা খোসাতে আয়রন থাকে, পটাশ থাকে, এটা ঠিক কথা, কিন্তু সেটা তৈরি করে ব্যবহার করব, আমার সেই ক্ষমতা নেই, আমার সেই ধৈর্য নেই, সময়ও নেই। এটা বাস্তব কথা। কলা খোসাতে খুব ভালো কাজ করে, আমি এটাও বলছি, কিন্তু সেটা আপনাদের কেউ যদি অতিরিক্ত দিয়ে দেন, তাহলে খুব মুশকিল হয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু আপনাদের ধরে করতে হবে, জেনে করতে হবে, মাঠের সঙ্গে করতে হবে। আর যেটা করবেন, বর্ষাকালে দেবেন না, বর্ষার পরেই দেবেন, শীতের সময়। সেটা হচ্ছে এই গাছগুলোতে আমরা যেটা দিই মিক্স খাবার, হাড়ে গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, এগুলো বাদাম খোল, শস্য খোল নিয়ে মাসে একবার করে, ভার্মি কম্পোস্ট নিয়ে এটাকে মিশিয়ে মাসে একবার করে ছড়িয়ে দিই। সেটা হচ্ছে 1 চামচ, আর এটার জন্য 1 চামচ, এটার জন্য 1.5 চামচ, এরকম ওই মিক্সিং সার, হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, শস্য খোল, লেদার মিল, যা 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 খড় গুঁড়ো, এটা জৈব, এবং এটা 2 চামচ, আর হয়তো 1 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এখানে দিয়ে দিই। কেন, আমি ভার্মি কম্পোস্টটা এখন বারণ করবো, হাড়ে গুঁড়ো, শিংকুচি দিতে পারেন এরকম বাইরে থেকে চামচ দিয়ে, কিন্তু এখন বারণ করবো কেন, এখন বৃষ্টি চলছে, এখন বৃষ্টি হবে, আগস্ট মাস, সেপ্টেম্বর দিয়ে বৃষ্টি হবে, সেহেতু ভার্মি কম্পোস্ট অনেকটা বেশি জল ধরে রাখতে পারে উপরে। এবার পরে দেবেন তো আস্তে আস্তে মাটির সঙ্গে ড্যামেজ হয়ে যাবে, অ্যাবলিউশড হয়ে যাবে, মিশে যাবে। কিন্তু এখন দিলে আপনার হট করে মিশবে না, সেহেতু ওই উপর থেকে জলটা বেশি ধরে রাখবে, সেটা গাছের ক্ষতি হতে পারে। সেই বুদ্ধি নিয়ে আপনারা কাজটা করুন, জেনে করুন, দেখে করুন। আমি অনুরোধ করছি, আপনাদের উত্তর সব এর মধ্যে আশা করি পেয়ে যাবেন।
আমি সেটা দেখিয়ে আপনাদের বললাম। অনেকদিন ধরে অনুরোধ করেছিলেন জবা গাছে ফুল ঝরা যাওয়া নিয়ে ভিডিও করতে, বা ফুল কম আসছে সেটা দিয়ে আমি আপনাদের ভিডিওটা করলাম, এবং ফুল হবেই। এবং অনেকে থোকা, আমি একটা বলে রাখি, যে ফুলগুলো থোকা, তো যার পাপড়ি বেশি হয় সেই ফুলগুলো ঝরে বেশি। খেয়াল করে দেখবেন, মানে ওই পঞ্চমুখী জবা, থোকা হলুদ ফুল, থোকা গোলাপি ফুল, লাল ফুল, এগুলো সব ঝরতে লাগে ওই অতিরিক্ত খাবার টানতে পারে না বলে। ওই যখন ফুলে ফুটবে সেই সময় খাওয়ার গাছ দিতে পারে না, ওই কুঁড়ি অবস্থা, আধ ফোটা অবস্থায় ঝরে পড়ে যায়। দেখবেন আধ ফোটা অবস্থায় ঝরে এটা পড়ে যায়। এইটার দিকে খেয়াল রাখলে, এইগুলো যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে আপনারা এই ফুল ঝরবে না আর আধ ফোটা অবস্থা থাকবে না, ফুলও বেশি হবে, ফুলও ফুটবে, এবং সেটা আপনি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।